মা, কে যেন কাঁদছে বাইরে। তুমি শুনছো কি? কই না তো, আমি তো কারো কান্না শুনছি না। এত জোরে শব্দ হচ্ছে তাও শুনতে পাচ্ছ না? দাঁড়াও, আমি জানালাটা খুলে দেখি কি কাঁদছে। কি করিস? রাত বিরাতে জানালা খুলে অযথা ডাকাডাকি করছিস? জানালা লাগা বলছি। আমি ডাক দেওয়ার সাথে সাথে কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল। আশ্চর্য, কান্নার শব্দটা ওই আম গাছটার কাছ থেকেই আসছিল। কাল দিনে গিয়ে দেখবো রাত করে কে এত জোরে জোরে কাঁদছিল ওখানে। কাকে খুঁজছো? আমাকে? তুমি কে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর তুমি কিভাবে বুঝলে আমি তোমাকে খুঁজছি? কাল রাতে আমি যখন কাঁদছিলাম তখন তুমি জিজ্ঞেস করেছিলে কে কাঁদছে, আর রাত সকাল সকালে তুমি এখানে এসে হাজির। তাই ধরে নিয়েছি তুমি আমাকেই খুঁজছো। তুমি তাহলে কাঁদছিলে? কিন্তু এত রাতে গাছের তলে বসে তুমি কাঁদছিলে কেন? তোমাকে দেখে তো আমার সমানই মনে হয়। তোমার মা বাবা কোথায়? আমার বাবা নেই, আর আমার মা কোথায় আছে জানি না। প্রায় 7 দিন হয়ে গেল, তার কোনো খবর নেই। তুমি চিন্তা করো না, চলে আসবে তোমার মা। আমার মনে হয় না আমার মা আর ফিরে আসবে। মা আমাকে সব সময় বলতো, কখনো যদি দেখিস 7 দিন পার হয়ে গেছে তবুও আমি ফিরে আসছি না, তখন ধরে নিবি আমি আর কখনো ফেরত আসবো না। তখন তোকে নিজের ব্যবস্থা নিজেই করে নিতে হবে। কিন্তু তোমার মা এমন কথা বলেছিলেন কেন? আর তোমাকে একা ফেলে সে এতদিনের জন্য কোথায় যায় বারবার? খাবার আনতে যাই। আমাকে দেখে তুমি বুঝতে পেরেছো কি না জানি না, তবে আমি তোমার মতো কোনো সাধারণ মানুষ নই। আমি আসলে শাকচুন্নি, যাদেরকে দেখে সব মানুষ ভয় পায়। মায়েরা তাদের বাচ্চাকে আমাদের গল্প বলে ভয় দেখিয়ে ঘুম পাড়ায়। সত্যি তুমি শাকচুন্নি? কিন্তু তোমাকে দেখে তো আমার কাছে স্বাভাবিক মানুষের বাচ্চার মতোই মনে হচ্ছে। আর তোমার মা তো খাবার আনতে গিয়েছে 7 দিন হলো। এর মাঝে কি তুমি কিছু খেয়েছো? না, আমার মা বলেছিল সে না আসা পর্যন্ত এই গাছ থেকে কোথাও না যেতে। কিন্তু এখন যেহেতু 7 দিন পার হয়ে গেছে, আমাকে তো খাবার খোঁজার জন্য হলেও অন্য জায়গায় যেতে হবে। তুমি কি খেতে পছন্দ করো? মাছ, বড় মাছ। ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো। আমি দেখি তোমার জন্য কোনো মাছ খুঁজে পাই কিনা। কি বাজার করে এনেছো আজ? আজ বাজারে সস্তায় দুটো বড় বড় রুই মাছ পেলাম। দেখো তো কেমন। খুব ভালো হয়েছে। তুমি বাজারের ব্যাগ থেকে মাছ দুটো বের করে রান্নাঘরে রেখে এসো। আমি বড় দাটা নিয়ে আসছি মাছ কাটার জন্য। ঠিক আছে। এই তো সুযোগ। বাবা মাছ দুটো রান্নাঘরে রেখে বাড়িতে যাচ্ছি। আমি একটা মাছ ছোট শাকচুন্নির জন্য নিয়ে যাই। তোমাকে ধন্যবাদ। কতদিন পর এত বড় একটা মাছ দেখলাম। কোথা থেকে পেয়েছো তুমি এই মাছ? তোমার কোনো সমস্যা হবে না? আরে না, আমি চুপচাপ সবার আড়ালে সরিয়ে এনেছি এই মাছটা। কেউ টের পায়নি। কিন্তু তুমি এত বড় মাছটা এখন কিভাবে খাবে? মাছ কাটতে বা রাঁধতে পারো তুমি?
না, আমার ওসব করার কোনো দরকার হয় না। দেখো কিভাবে খাই আমি মাছটা। এ কি, অত বড় আস্ত কাঁচা মাছটা তুমি তোমার গলায় আস্ত পুড়ে দিলে? এ কিভাবে সম্ভব? পানি খাবে তুমি? তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি মানুষ নই, শাকচুন্নি। এমন 2-3টে বড় মাছ আস্ত গিলে ফেলা আমাদের কাছে কোনো ব্যাপার নয়, আর পানি খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না আমাদের। বাহ, তোমাদের তো দেখছি অনেক সুবিধা। আমিও যদি তোমার মতো শাকচুন্নি হতাম খুব ভালো হতো। এ কি, একটা মাছ কোথায় উধাও হয়ে গেল? ছুটকির বাবা, তুমি দুটো মাছও ঠিকঠাক ভাবে রাখতে পারো না। ঠিকভাবেই তো রেখেছিলাম, অযথা আমাকে কেন দোষ দিচ্ছ? কোথায় ঠিকভাবে রেখেছো? মাছ দুটো ঢেকে রাখলে বিড়াল আজ একটা মাছ নিয়ে যেতে পারতো না। কিন্তু অত বড় মাছ বিড়ালে তো তাড়াতাড়ি এখান থেকে কিভাবে নিয়ে গেল? মাটিতেও তো মাছটা টেনে নিয়ে যাওয়ার কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। হয়েছে, এখন আর ওসব দেখে কি হবে? যা হওয়ার হয়ে গেছে। মাছটা তো আর ফেরত আসবে না। সকাল সকাল আমার মেজাজটা খারাপ হলো অযথা। আমি দুঃখিত, আমার জন্য তোমার বাবা মায়ের মাঝে ঝামেলা হলো। কি যে বলো তুমি? এটা তো ওদের নিত্য ঝামেলা। তুমি ওসব নিয়ে চিন্তা করো না। তুমি শুধু আমার মাছ খাওয়া দেখে শাকচুন্নি হতে চাইছো? এছাড়াও শাকচুন্নিদের অনেক ক্ষমতা থাকে, সেসব আমি তোমাকে অন্য আরেকদিন দেখাবো। তবে মনে রেখো, শাকচুন্নি হওয়া এত সহজ না। এত ক্ষমতাবান হওয়ার পরেও আমাদের কাছে লুকিয়ে থাকতে হয়, সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়। কেন? কিসের এত ভয়? ছুটকি, কোথায় গেলি তুই? এদিকে আয়। পরে সব বলবো তোমাকে। এখন তোমার মা ডাকছে তোমায়, তার কাছে যাও। ঠিক আছে, তোমার কোনো কিছুর দরকার পড়লে আমাকে ডাক দিও। আমি এখানেই আছি। কোথায় গিয়েছিলি তুই? তোকে সারা বাড়ি খুঁজেও কোথাও পেলাম না। ওই তো আমাদের আম গাছটার কাছেই ছিলাম, মা। আচ্ছা, চল এখন আমার সাথে। বিকেল হলে ছুটকি তার বন্ধুদের সাথে বাড়ির উঠোনে লুকোচুরি খেলছিল। ছুটকিকে রেখে তার বন্ধুরা বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়লো। ধর, ভালো লাগে না। প্রতিবারই আমাকে চোর বানায় ওরা। ওদেরকে খুঁজতে খুঁজতে আমার এত সময় চলে যায় যে নিজের খেলার আর সময় থাকে না। ছুটকি, এদিকে এসো। হ্যাঁ বলো, কি হয়েছে? তুমি চাইলে আমি তোমায় বলে দিতে পারি কে কোথায় লুকিয়েছে, তাহলে তুমিও খেলার সুযোগ পাবে। সত্যি বলছো? কিন্তু তুমি কিভাবে জানলে কে কোথায় লুকিয়েছে? শাকচুন্নি হওয়ার এই আরেক সুবিধা, আমাদের দৃষ্টিশক্তি খুব ভালো হয়। এবার বলো, তুমি জানতে চাও কি না? কেন চাইবো না, বলো তাড়াতাড়ি। শাকচুন্নির কথা মতো ছুটকি একে একে সবাইকে খুঁজে বের করলো। এরপর ছুটকির পালা এলো লুকোনোর। ওরা সবাই যার যার মতো লুকিয়ে পড়েছে। এবার তুমি আমাকে এমন একটা জায়গার কথা বলো যেখানে লুকোলে ওরা কেউ আমায় খুঁজে পাবে না। তোমাদের বাড়ির কড়াই গাছটার পেছনে ছোট একটা ঘর আছে, ওখানে লুকোলে কেউ তোমায় খুঁজতে যাবে না। তুমি অনেক ভালো, আমি তাহলে গেলাম। একে একে সবাইকে খুঁজে বের করলাম, কিন্তু ছুটকিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। দাঁড়া, আমরাও তোর সাথে ছুটকিকে খুঁজে দেখছি। তোরা পেলে কোথাও চটকিকে? না, সন্ধ্যা হয়ে গেল প্রায়। এখন ওর আসার কোনো খবর নেই। যাই, ওর মাকে গিয়ে জানাই ব্যাপারটা। কি বললি? ছুটকিকে কোথাও খুঁজে পাচ্ছ না তোমরা? ছুটকি, কোথায় চলে গেলি তুই? কি হলো, এত শোরগোল কিসের? একটু শান্তিতে ঘুমোচ্ছিলাম, ঘুমটা ভেঙে দিল।
আমাকে ওরা শান্তিতে ঘুমোতেও দেবে না দেখছি। কি বলে ছুটকির মা? ছুটকিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? দাঁড়াও, আমি এখনই লোক লাগাচ্ছি ছুটকিকে খোঁজার জন্য। ছুটকিকে পাওয়া যাচ্ছে না মানে? ওই ভাঙা ঘরটাতেই তো থাকার কথা ওর। গিয়ে দেখি তো। শাকচুন্নি উড়ে ওই ঘরটাতে গিয়ে দেখলো ঘরের দরজাটা শক্ত করে লাগানো। সে এক টান দিয়ে ঘরের দরজাটা ভেঙে দেখলো ছুটকি ভয়ে কাঁপছে। ছুটকি, কি হয়েছে তোমার? তুমি এখনো বাড়ি ফিরে যাওনি কেন? সবাই তোমায় খোঁজাখুঁজি করছে তো। আমি তো যেতেই চেয়েছিলাম, কিন্তু দরজাটা তো শক্তভাবে লেগে গিয়েছিল যে খুলতেই পারছিলাম না। আর ওই সাপটার জন্য ভয়ে আরো নড়তে পারছিলাম না। ওই পুচকে সাপ দেখে এত ভয় পাওয়ার কি আছে? এই সাপ, বাঁচতে চাইলে পালা এখান থেকে। আমি সাপটাকে এত করে ভয় দেখানোর চেষ্টা করলাম, সাপটা নড়লও না, আর তুমি বলার সাথে সাথে পালালো। হ্যাঁ, কারণ আমি শাকচুন্নি। আমার হাত ধরো, তোমাকে বাড়ি রেখে আসি। আরে বাহ, তুমি উড়তেও জানো? তোমার সাথে সাথে আমিও উড়ছি। তোমার বাড়ির কাছে চলে এসেছি আমরা। যাও, বাড়ি যাও। তোমাকে অনেক ধন্যবাদ। কাল তাহলে আবার আমাদের দেখা হচ্ছে। ছুটকি, তুই এসেছিস? কোথায় চলে গিয়েছিলি তুই? ঠিক আছিস তো? হ্যাঁ মা। এরপর থেকে ছুটকি প্রায় প্রতিদিনই শাকচুন্নির সাথে অনেকক্ষণ গাছে বসে গল্প করত। তার কাছে বিভিন্ন ফন্দি শিখত। এই নাও তোমার মাছ। তুমি যে দুদিন পর পর এভাবে আমার জন্য মাছ আনো, কেউ তোমাকে দেখে ফেললে কি হবে? কেউ দেখবে না, আর দেখলে বলবো আমার একটা পোষা বিড়াল আছে, ওকে খাওয়াই মাছগুলো। আমি তো তোমার পোষা বিড়াল নই, তবে পোষা শাকচুন্নি বলা যেতে পারে। তা বলা যায়। আচ্ছা, তোমরা শাকচুন্নিরা এত ভালো হওয়ার পরেও মানুষরা শুধু তোমাদের ক্ষতি করতে চায় কেন? সব শাকচুন্নিরা আমার মতো ভালো হয় না। কিছু খারাপ শাকচুন্নির জন্য আমাদের মতো ভালো শাকচুন্নিদেরকেও মানুষ ভয় পায়। আমার মাও হয়তো কোনো মানুষের হাতে ধরা পড়েছে। তার শেষ পরিণতি কি হলো সেটা বোধহয় আমার আর কখনো জানা হবে না। থাক, ওসব কথা বাদ দাও। তুমি বলেছিলে আমাকে তোমার মতো ভয়ঙ্কর হাসি শেখাবে, এবার শেখাও। ঠিক আছে, এই দেখো, এভাবে তোমার দাঁতগুলো বের করো আগে। আমাদের মেয়ের চালচলন কিছুদিন যাবৎ ভালো লাগছে না। ওকে কোনো কিছু ভর করেনি তো? মানে কি বল করবে ওকে? সারাটা দিন ওই আম গাছে বসে বসে কার সাথে যেন কথা বলে। তুমি যতবারই বাজার থেকে মাছ কিনে আনো, ততবারই মাছ চুরি করে ওই আম গাছে নিয়ে যায়। সেদিন ওকে একটু বকেছিলাম বলে আমার দিকে তাকিয়ে এমন ভয়ানক একটা হাসি দিল, দেখে আমার ভয়ে আত্মা শুকিয়ে গিয়েছিল। বলো কি? এসব লক্ষণ তো ভালো না। সাধু বাবাকে একবার বাড়িতে ডেকে আনো, সেই আমাদের মেয়েকে দেখে বলুক কি হয়েছে। ঠিক আছে। কি হয়েছে মা? সাধু বাবা আমার হাত আর চোখ পরীক্ষা করে কি দেখছেন? যা ভেবেছিলাম তাই, ওদের মেয়ের উপর শাকচুন্নি ভর করেছে। কি বলছেন বাবা? এখন উপায়? তোদের মেয়েকে ধরে ঘরে বন্দি কর, ততক্ষণে আমি ওই শাকচুন্নিটাকে আম গাছ থেকে তাড়াই। তোমরা ভুল বুঝছো, শাকচুন্নি আমার উপর ভর করেনি। আর কোনো কথা নয় ছুটকি।
ছুটকি, তুমি চুপচাপ তোমার ঘরে থাকো এখন। আমার কিছু একটা করতে হবে, নয়তো ওরা শাকচুন্নিকে মেরে ফেলবে। শাকচুন্নিকে তো আমি লিখতে পড়তে শিখিয়েছিলাম। কাগজের বিমানে ওকে সাবধান হওয়ার কথা লিখে দিয়ে আম গাছের দিকে ছুঁড়ে মারি। আশা করি ও ঠিক সময় পড়তে পারবে আমার লেখা। অনেকক্ষণ পর ছুটকির মা আর সাধু বাবা তাকে খবর জানালো শাকচুন্নিটা আর তাকে জ্বালাবে না। ছুটকি কান্নায় ভেঙে পড়ল। আমার পায়ের কাছে কি এটা? আরে, এই তো দেখছি আমার বানানো বিমানটা। শাকচুন্নি মনে হয় এটা পায়নি, কিন্তু এখানে তো অন্য লেখা। আমি এখন কই গাছে। তুমি এসেছো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এখন থেকে আমাদের সাবধানে থাকতে হবে, যেন কেউ সন্দেহ না করে। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। দাঁড়াও, আমি এখনই কাছে উঠছি।